সুপ্রিয় দর্শক, আমি কাজল পপি আবার আসছি আপনাদের মাঝে। আসলে আমার ক্যামেরাম্যান নাই, আসছি আপনাদের মাঝে। শাহিদারে যে কয়েকদিন আগে দেখলেন, এই যে সেই শাহিদা বাচ্চা পেটে ছিল, ওর বাচ্চা হয়েছে, এই যে বাবুটা হয়েছে, বাবু হয়েছে। তো ওর বাচ্চা হয়েছে আজকে 2 দিন ধরে, কালকে হয়েছে, গতকালকে হয়েছে না, গতকালকে হয়েছে। এখন আমি খাবারগুলো দিয়ে গেলাম, এসে দেখো খাবারগুলো দিয়ে গেলাম। ওর প্রচুর খাবার খেতে হবে, দুধ, ডিম, মুরগি টুরগির বাচ্চা খেতে হবে, শরীরে রক্ত নাই। যদি আপনারা কেউ ওকে একটু সাহায্য করেন তাইলে হয়তো আল্লাহর কাছে ভালো পাবেন। আপনারা তো অনেকে জায়গায় সাহায্য করেন। তো এই মানুষটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রতিবন্ধী, 2 নম্বর হচ্ছে তার স্বামী নাই, তার 2টা বাচ্চা, এই যে আরেকটা মেয়ে, এই যে একটা মেয়ে। হ্যাঁ, তো আর যদি আপনারা কেউ এই অসহায় মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ আপনাদেরকে দেখবে। দেখেন কত অসহায়, ওর মাটা চোখে দেখে নাই, আপনারা সাহায্য করছেন, যাই দিছেন, 1 টাকা দিছেন, আমি নাম বলে দিছি, যে ভাইরা দিছেন সেই ভাইদের নাম বলে বলে তার মার হাতে দিছি। যখন যে ভাইটাই টাকা দেন আমি নাম বলে বলে দিই। তো আপনারা যদি ওকে একটু সাহায্য করেন, এই অসহায় অবস্থায় বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন? ওর মাও প্রতিবন্ধী, পাটা কেটে ফেলছে। ওর মা কোনো রকম 1 পা দিয়ে কষ্ট করে যায়, আর পায়ের পাতা কেটে ফেলছে, ডায়াবেটিসেরও ছিল, তো একটু ঘা হয়েছিল, ঘায়ের দিকে পা কেটে ফেলছে। যাই হোক, মায়ের মুখে শুনবো। তো আপনারা যদি ওকে একটু সাহায্য করেন, আল্লাহর হস্তে অনেক মানুষকে আমার এই ভিডিওতে সাহায্য করছেন আপনারা, তো আমি অনেক খুশি হব। আমার খুশিতে কিচ্ছু না, সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ খুশি হবে। যে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, ওরা একদমই অসহায়, যেহেতু বাবার নাই। হ্যাঁ, এই হচ্ছে মা। ওর বাবা এই যে বাচ্চা পেটে রেখে কতদিনের গেছে? 1 মাসে ফেরত করতে পরে আমার কইছে মা আমার করো, কয়দিন লাগিলা লাগছে, আমি আয়া লয়ে যাবো। এই যে কয়দিন কথা কয়ে এরপরে আর আইলো না, আর আসে নাই। আমার মতো মোবাইল করে না, কিচ্ছু করে না, আমার একটা নাতি দেয়া। এরপরে গর্বিত মেয়েরা আমি চললাম, ভিক্ষা শিক্ষা কইরা মনে করো আমার শরীর ভালো না, আমি ভিক্ষাও করতে না। এই যে কয়ে লইছি দর্শককে যদি দয়া করে তো আমার দিলে কিছু সাহায্য, আমার নাতিটা চায়া আর আমার মেয়েটা চায়া, তোমরা কিছু সাহায্য করো বাবা। আমি আর কি করি না বাবা, আমি কী করবো, আমি চলতে পারি না। আমার ডায়াবেটিস, রক্তের মাঝে চর্বি, লিভারও চর্বি, পাউডার কাড়া, একটা চোখ কাড়াইছে, একটা ছানি করছি, আমি একটা সময় দিই না, এই সবটা কাড়াইছি বাবা। তোমরা দয়া লাগে করে আল্লাহ ভাই চায় খুব সাহায্য করুন বাবা। আমি অবশ্যই, আমার একটা হুক নাই, একটা মায়াও, 5টা জীবন মরে আমার একটা মায়াও বাবা। আচ্ছা, পাশে যে বলে দিচ্ছে, এই যে খালা, এই বলে দিতেছে, এই পাশেই থাকে। আর এটা কে? খালা। এটা শাহিদার খালা, তোমার বোন? আচ্ছা, এই হচ্ছে শাহিদা। শাহিদা কিছু বলার আছে? আচ্ছা আচ্ছা, তোর কিছু, ও কথা বলতে পারে না। যাই হোক, ও বলতেছে আমি কি বলবো। এই দেখেন বাবুটাকে, এই যে শাহিদার এই বাবুটা হয়েছে, বাবুটার দিকে তাকায়া তুই কি বলবি? সত্যি কথা বলবি। তোর জামাই কই? জামাই নাই, জামাই হালাই ঠিক আছে। সেইটাই তুই আর তোর মাকে জিজ্ঞেস করতেছিস কি বলবি? তোর জামাই আছে তো? কোন জায়গায়? ফোন করস নাই বাচ্চা এসে পরে? মোবাইল বন্ধ। ওই ওর শাশুড়ি নাই? শাশুড়ি কালকে আয়ার দিকে গেছে। শাশুড়ি আসছিল? ও, বাইরের থেকে গেছে। আল্লাহ, এটা কেমন? ওর দাদি কেমন? দাদি হ্যাঁ, বাচ্চা কুলে নাই নাই কত মানুষ আইছে, সবাই দেখছি বাচ্চাটারে, আর ওরে কুলে নাই নাই। ওটা কি আপন শাশুড়ি না? ও সৎ শাশুড়ি। সৎ শাশুড়ি লিখিয়েছে, তাই না? নাতি তো, সৎ আর আপন তো বড় কথা না। হ্যাঁ, তোর কি এখন পেট ব্যথা আছে? না, শুকুর আলহামদুলিল্লাহ। যাক, দেখেন আপনারা বাচ্চাটাকে, একটা নিষ্পাপ শিশু, কিন্তু তার বাবা কোথায় আছে সে বলতে পারে না। বাবার ভালোবাসা, দাদা দাদির, দাদা আছে তো না? আসে না, কেন দেয় না? ওই যে 1 লাখ টাকা দিবার, হ্যাঁ 1 লাখ টাকা দিবার লাগে।
ও আমার মায়ের 1 লাখ টাকা দিলে হয়তো ফুলার ভাত খাওয়াবে, না হলে খাওয়াতো না। ওরে আল্লাহ, 1 লাখ ভিক্ষা করে করতে আমি 1 লাখ টাকা জোগাড় করবো, আমি দিতেও পারি না, মায়েও খাওয়াইতে পারি না। ও এই ঘটনা এইটা। হ্যাঁ দেখেন বন্ধুরা, হ্যাঁ এই যে মানুষটা আমি কিভাবে বুঝাবো, আমি অসুস্থ, আমি আসলে হাসতেছি, অনেক কষ্ট, আমি সুস্থ হয়ে গেছি। অন্যের কষ্ট দেখলে না নিচে তখন মনে হয় যে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ভালো রাখছেন। আমি ভাবি যে আমি সবচেয়ে বেশি কষ্টে আছি, আপনি ভাবেন যে আপনার অনেক কষ্টে আছে, কিন্তু যখন রাস্তায় বের হওয়া যায় কারো দেখা যায় একটা হাত নাই, কারো একটা পাও নাই, কারো একটা অনেক কষ্টে আছে মানুষ। তো আমরা তার চেয়ে ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এই মানুষগুলো কতটা কষ্ট আছে, যে কিভাবে বুঝাবো, যে 1 লাখ টাকা একটা মানুষ হ্যাঁ ভিক্ষা করে খায়, সেই মানুষটা কোথার থেকে, মানুষ কত জানোয়ার, তাইলে আমরা ওই জানোয়ারের থেকে অনেক ভালো আছি। একটু দরজাল, আমি একটু চিল্লাই, হয়তো অনেকে ফোন দিলে আমি খুব, আল্লাহর রাস্তে আমারে ক্ষমা করবেন, আমি ফোন দিলে চিল্লাচিল্লি করে, আসলে আমার মাথায় একটু সমস্যা, আমি কথা বলতে পারি না, এই জন্য আমি সারাক্ষণ আমার ফোনটা বন্ধ রাখি, খোলা রাখি না, ফোন ধরতে পারি না। সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি এখন খুবই অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারি, তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অনেক সময় অনেকে গালিও দিই, আপনারা আমাকে মাফ করে দিবেন। আসলে আমি অভ্যস্ত না ফোনে কথা বলা, হয়তো সামনে একটু কথা বলতে পারি কারোর সাথে, তাও সারাক্ষণ না, হয়তো 5 মিনিট 10 মিনিট কথা বলি কারোর সামনাসামনি, এই যে আশেপাশে একটু যাই 2 মিনিট বসি কথা বলি, কিন্তু আমি আসলে ফোনে কথা বলতে পারি না। এইটাই আমার প্রবলেম এখন। আমি জানি না, হয়তো একা থাকতে থাকতে মানসিক সমস্যা হয়ে গেছে, মাথারও সমস্যা আছে। যাই হোক, আমার কথা বললে আপনারা কানবেন, আমার কথা বলতে চাচ্ছি না, কাউকে কান্দাইতে চাচ্ছি না। তবে এই মানুষটার দিকে একটু তাকায়েন আল্লাহর হস্তে, আপনারা তো অনেক মানুষকে সাহায্য করেন, এটা আমি চোখের সামনে, আমি রাস্তার ওই পারে থাকি, এটা আমি দেখি যে ওরা কত কষ্ট করে। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আমাকে মাফ করবেন। আর যদি গালি দিতে ইচ্ছা করে আমাকে ইচ্ছা মতো গালি দিবেন, যে ফোন ধরস না বেটি, আবার রায়স ইউটিউবে। আসলে আমি অসুস্থ। আল্লাহ হাফেজ।